ঘরে থাকা আটা আর মাত্র 3টি ডিম দিয়ে আজকে এত সুন্দর একটা পিঠে বানিয়ে দেখাবো। খেতে হবে যেমন টেস্টি ঠিক তেমন হেলদিও, আর এটা সংরক্ষণও করা যাবে অনেক দিন। ভালো মতো এয়ারটাইট বক্সে রাখলে এটা তো অনায়াসে 15 থেকে 20 দিন ভালো থাকবে ইনশাল্লাহ। তবে সবসময় যে কাজ পারফেক্ট হয় না তার একটা ঠিকঠাক উদাহরণ কিন্তু আমার এই পোড়া পিঠেগুলো। যদিও পোড়া পিঠেগুলো কিন্তু আমার আর আমার শাশুড়ি মায়ের বেশি পছন্দ হয়েছিল, বাট হ্যাঁ, পুড়িয়ে হোক বা নর্মালি ভালোভাবে ভেজে হোক, যেভাবেই খান না কেন এই পিঠে কিন্তু খেতে আসলেই মজা। তাই চলুন দেরি না করে দেখিয়ে দিই এই পিঠে বানানোর প্রসেসিং। ফার্স্টেই 3টে ডিম নিতে হবে, তারপর একটা বোল নিয়ে তাতে একে একে 3টে ডিম ভেঙে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে ডিমগুলো একদম ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে ইউজ না করে কিছুক্ষণ বাইরে রেখে রুম টেম্পারেচারে আসলে তারপরে ইউজ করা। আমি এখানে 3টে ডিম নিয়েছি, সেই অনুযায়ী সব মেজারমেন্ট দেখাবো। আপনি চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করতে পারেন। নিয়ে এরপর 3টে ডিম দেওয়ার পরে এতে দিয়েছিলাম 1 কাপ মতো চিনি, দেন হাফ টিস্পুন মতো লবণ। আমি অবশ্য হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম যাতে ডিমের গন্ধ না আসে, তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন। দেন সবকিছু দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু এই পিঠা বানাতে কোনো মতেই পানি ইউজ করা যাবে না, তাই ভালোভাবে চিনিটাকে মেল্ট করিয়ে নিতে হবে ডিমের সাথে, আর তারপর দিতে হবে একে একে আটা দিয়েছি কারণ আমার বাসায় রুটি বানানোর আটাই ছিল, তবে আপনি চাইলে এখানে ময়দাও দিতে পারেন। 3টে ডিমের জন্য আমার এখানে 4 কাপ মতো আটা লেগেছে। তারপর দিয়েছি একটু কালো জিরা আর 2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার। দেন সামান্য একটু তেল দিয়ে পুরোটাকে মিক্স করেছে কিন্তু আমার শাশুড়ি মা। আর আপনারা তো সবাই জানেনই এই আটা মাখামাখি সমস্ত কাজ মামুনিই করে, ওই কাজ আমার দ্বারা হয় না আসলে। মামুনি যেহেতু আটা মাখিয়ে দিয়েছিল, খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছিল, আমি জাস্ট সেখান থেকে একটু পরিমাপ অনুযায়ী নিয়ে সুন্দর করে রুটি বেলে নিচ্ছিলাম। আপনারাও চেষ্টা করবেন একটু ভালোভাবে যে আটা মাখাতে পারে তাকে দিয়ে মাখানোর জন্য, তাহলে ব্যাপারটা বেশ স্মুথ হবে আর রুটি বেলতেও সুবিধা হবে। নিয়ে এরপর রুটি বেলার পরে কাজ কিন্তু একটাই, জাস্ট নিজের ডিজাইন অনুযায়ী কেটে নেওয়া। তবে হ্যাঁ, রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মতো থাকবে আর কি। আমি খুব একটা এসব বিষয়ে এক্সপার্ট না, তাই আমি কিন্তু ভালো শেপ দিতে পারিনি, তবে হয়তো আমার আম্মু থাকলে ভালোভাবে আরো শেপ দিতে পারতো। তবে যে কটা ভুলভাল শেপ দিয়েছি তার মধ্যে এই চাঁদ আকারের শেপটাই আমার বেশি ভালো লেগেছে। এ নিয়ে সবগুলো বানানো হয়ে গেলে আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে তাতে একে একে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম। আমি অবশ্য একটা এন বানিয়েছিলাম নাজিফকে দেওয়ার উদ্দেশ্যে, যদিও সেটা পরে ভেঙে যায়। একটা কথা মেনশন করতেই হবে, পিঠেগুলোকে কিন্তু লো আঁচে ভাজতে হবে, অর্থাৎ মিডিয়াম থেকে লো আঁচে, না হলে বাইরে থেকে কালার আসবে বাট ভিতরের ব্যাপারটা একদমই ক্রিস্পি হবে না। যাই হোক, আমি এভাবে একে একে সবগুলো ভেজে নিয়েছিলাম আর কিছু পিঠে পুড়িয়েও ফেলেছিলাম। তো আর কি, এই যে সুন্দর করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভালোভাবে আটকিয়ে রেখে দেওয়া যাবে অনেক দিন। আর খেতে কেমন হবে সেটা আমি আর বললামই না, আপনারা একবার বানিয়েই দেখুন, এই পিঠের ফ্যান হয়ে যায়। আমি তো বলবো এভাবে পিঠে বানিয়ে রাখলে আপনার বাসায় বাচ্চারা বা অন্য কেউ আর বাইরের কেনা কোনো বিস্কুট খেতে চাইবে না, বারবার শুধু এই পিঠের আবদারই আসবে। তাই দেরি না করে একবার বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন হলো।